উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন। দরবারে পাঠিয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো অবগত হয়েছেন আমাদের বংশের লোক, রক্তের আত্মীয় একটি মহিলা চুরি করে ধরা পড়েছে। অতএব তার হাত যদি কর্তন করা হয় আল কোরআনের বিধান অনুযায়ী, তাহলে আপনারও মান সম্মান নষ্ট হবে। কুরাইশ বংশ, কুরাইশ গোত্র, এই বনু মাখজুম পরিবারের মান সম্মান ও ধুলোয় মিশে যাবে। অতএব আপনি একটু এই জায়গায় শিথিল করা যায় কিনা দেখেন, আপনি একটু এই বিচারটা একটু অন্যভাবে করেন। এই কথা যখন বলেছে, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তে এমন লাল হয়ে গিয়েছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, বেদনার রস যদি গালের মধ্যে ছিটিয়ে দেওয়া হয় যেরকম দেখা যাবে। আমাদের নবী রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। হয়ে গিয়ে তিনি বললেন, হে উসামা, তোমার বড় সাহস, তুমি এই দুঃসাহস কোথা থেকে পেলে যে আল্লাহর কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আইন বাস্তবায়ন করা হবে মক্কার জমিনে, আর তুমি ওই মেয়ের ব্যাপারে সুপারিশ করতে এসেছো, তকবীর করতে এসেছো। অতএব তুমি এবারের মতো সতর্ক করে দিলাম, আর জীবনে কোনোদিন ইনসাফ কায়েম করতে, ন্যায় বিচার কায়েম করতে, আমার কাছে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, আমার কাছে তুমি ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে আর কোনোদিনই আমার কাছে কোনো তদবির সুপারিশ নিয়ে আসবে না। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সূরাতুন নাহল 16 নম্বর সূরা, এই সূরার একটি আয়াত, 90 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তো 90 নম্বর আয়াত কেন তেলাওয়াত করলাম সূরাতুন নাহলের? আরো অনেক আয়াত আছে, আরে অনেক শব্দ আছে, অনেক সূরা আছে, অন্য সূরা বাদ দিয়ে, অন্য আয়াত বাদ দিয়ে আমি কেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আলোচনা করার জন্য আমি নির্ধারণ করলাম? এর পিছনে তিনটা কারণ আছে। কয়টা কারণ ভাই? তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে, এটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের এই আলোচনাটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যুব সমাজ এবং উপস্থিত যারা আছে, এই আলোচনার আলোকে যদি আমরা নিজেরা চলতে পারি এবং বাস্তবে আমাদের আমলে এটাকে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে সমাজ, দেশ সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান সংক্রান্ত আয়াত দিয়েছেন 700-এরও বেশি। 6236টা আয়াত আছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা? এর মধ্যে থেকে 700 আয়াত হচ্ছে বিধিবিধান সংক্রান্ত আয়াত। চোর চুরি করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, দুর্নীতি করলে কি পানিশমেন্ট দেওয়া হবে, ইয়েতিমের সাথে খেয়ানত করলে কোন শাস্তি প্রয়োগ করা হবে, এরকম ভাবে আরো যত ধরনের অপরাধ আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিয়ে শুরু করে আরো যত ধরনের অন্যায় কাজ, অশ্লীল কাজ আছে, এই সমস্ত কাজ যদি মানুষ করে তাহলে তাকে কি শাস্তি দেওয়া হবে, এগুলোই হচ্ছে বিধিবিধান সংক্রান্ত আয়াত। এই বিধিবিধান সংক্রান্ত আয়াত 6236 থেকে কয়টা? 700। কয়শো? 700-এরও বেশি। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধান সংক্রান্ত আয়াত 700 নাজিল না করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতখানাই আল্লাহ তাআলা নাজিল করতেন, তাহলে এটাই মানুষদের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে সহজ কথায় 700 কথার এক কথা আছে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে। তৃতীয় নাম্বার হচ্ছে যে কারণ, সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস ইমামউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহু তাআলা, উনার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে উনি লিখেছেন
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদ যখন তিনি বসলেন, তখন রাষ্ট্রীয় ফরমান জারি করে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিব সাহেবদেরকে চিঠি লিখে পাঠালেন যে তোমরা জুমার খুতবার শেষে এই সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত খানা তোমরা তেলাওয়াত করে উপস্থিত সমবেত মুসল্লিদেরকে শুনিয়ে দিবে। কেন শুনিয়ে দিবে? কারণ 700 আয়াতের কথা এক আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝেছিলেন যে এই মুসলমান যদি সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত ভুলে যায়, তাহলে মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব এরকম ভাবে সাম্রাজ্য বিস্তারের সাম্রাজ্যের যে বিস্তৃতি এটা স্পষ্টভাবে বন্ধ হয়ে যাবে। এই জন্য জুমার সানি খুতবার সর্বশেষ দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খতিবদেরকে চিঠি লিখে পাঠালেন যে তোমরা এই আয়াত তেলাওয়াত করে সমবেত মুসল্লিদেরকে শুনিয়ে দিয়ে 700 আয়াতকে তোমরা স্মরণ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন সেই আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করতেছেন। কয়টা আদেশ? তিনটা আদেশ করতেছেন। ইয়া'মুরু বিল আদলি, ইনসাফ কায়েম করতে, ওয়াল ইহসান, এবং ইহসান করতে, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকটাত্মীয়দের হক আদায় করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নির্দেশ দিলেন। এবং আয়াতের শেষে আবার তিনটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। কি নিষেধ করেছেন? ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তিনটি আদেশ করলেন, তিনটাকে ধরতে হবে, পরের তিনটাকে ছাড়তে হবে। প্রথম তিনটা করণীয়, গ্রহণীয়, এবং পরের তিনটা বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার। ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে তিনটি বিষয়ে তোমাদেরকে আদেশ করলাম। 1 নাম্বার ইনসাফ কায়েম করবে, 2 নাম্বার তোমরা ইহসান করবে, দয়া করবে, কল্যাণ প্রার্থনা করবে, এবং নিকটাত্মীয়দের হক তোমরা আদায় করে দিবে। ওয়ায়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং অশ্লীল কথা, অন্যায় কাজ, মন্দ কাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তোমাদেরকে নিষেধ করা হলো। ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, বান্দা এই কাজগুলি যদি তোমরা করতে পারো, এই কাজগুলি যদি তোমরা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারো, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো, হৃদয়ে জীবনের পরিতে পরিতে প্রাণের শানিত প্রবাহে এই আমলগুলো, এই কাজগুলো যদি তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিআইপি মেহমান হিসেবে কাল কিয়ামতের দিন জান্নাতে মেহমানদারি করবেন। সুবহান। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা
বিধিবিধান দিয়েছেন 700 আয়াতের মধ্যে, প্যানেল কোড দিয়েছেন, প্রসিডিউর দিয়েছেন, দণ্ডবিধি দিয়েছেন যে কোন পাপের কি শাস্তি, কোন পাপের কি পানিশমেন্ট। তো এই 700 আয়াতের সারমর্ম সামারি হচ্ছে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত। আমাদের ইমাম সাহেবরা প্রায় সময়ই অধিকাংশ খতিব সাহেব জুমার সানি খুতবার শেষে এই আয়াতটি পাঠ করে কি করে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার। এটা বলে দাঁড়িয়ে কাতার সোজা করে। কিন্তু এতদিন জানতাম না এটা হুজুররা কেন বলে, আজকে তো জানতে পারলাম, ঠিক কিনা? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে চিঠি লিখে পাঠিয়েছিলেন জুমার সানি খুতবায়, এটা তোমরা সমবেত মুসল্লিদেরকে বলে দিবে, অল্প সময় এক কথার ভিতরে 700 কথার সবক তোমরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই যে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে দান করলেন, তো কোরআনুল কারীম দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে 6টি কর্মসূচি দিয়েছেন। কয়টি কর্মসূচি? 6টি। 3টা ধরতে হবে আর 3টা ছাড়তে হবে। ধরতে হবে কি? ইনসাফ কায়েম করতে হবে, ইহসান করতে হবে, আত্মীয় নিকটাত্মীয়দের হককে কি করতে হবে? আদায় করে দিতে হবে। আর 3টাকে ছাড়তে হবে, বর্জন করতে হবে। কোন সেই 3 কাজ যা আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন? 1 নাম্বার অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা। 2 নাম্বার অন্যায় কাজ, মন্দ কাজ। 3 নাম্বার সন্ত্রাসী কর্মকাণ্ড, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ঘোষণা করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আমরা মাহফিলে আসছি না, মাহফিলে আসলে এই মাহফিলটাকে কিন্তু ফেরেশতারা কি করতেছে? মনিটরিং করতেছে, পর্যবেক্ষণ করতেছে। কিন্তু আমরা এই চোখ দিয়ে কি করি না? দেখি না। কিন্তু এই দ্বীনি মজলিসে ফেরেশতা যেরকম থাকে, ফেরেশতার বিপরীতে আরেকটা জাত আছে, যেই জাত হচ্ছে অভিশপ্ত জাত, তার নাম হলো কি? শয়তান। এই শয়তানও কিন্তু আমাদেরকে কি করতেছে? খোঁচাখাচি দিতেছে। কেন দিতেছে? যাতে কোরআনুল কারীম আমরা সুন্দরভাবে শ্রবণ করতে না পারি, এই জন্য আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, এটাই বাস্তব, ঠিক কিনা? তো এখন আমরা আউযুবিল্লাহ পড়ি না? তো আউযুবিল্লাহ পড়ি যে, এটার একটা সংক্ষিপ্ত নাম আছে, এটাকে বলে তাআউযুজ। এর নাম কি? তাআউযুজ। ধরেন এই জায়গায় আমাদের এক চাচা কোন শীতের মধ্যে এই জায়গায় বসে আছে, একদম সুন্দরভাবে এই জায়গায় চুপ করে চেয়ারের মধ্যে বসে আছে। তো পিছন থেকে ওনার নাতি একদম বরফ মিশ্রিত ঠান্ডা পানি, এক পাতিল পানি নিয়ে ওনার গায়ে যদি এরকম ভাবে ঢেলে দেয়, তাহলে একটু লক্ষ্য করে বলুন তো, উনি কি ওই জায়গায় বসে থাকবে নাকি লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে যাবে? লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে যাবে না ভাই, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে যখন কোরআনুল কারীমের মজলিসে ফেরেশতার বদলে শয়তান ওয়াসওয়াসা দেয়, তখন যদি আমরা আউযু বিল্লাহটা পড়ি, তাহলে আমাদের গা থেকে, আমাদের শরীর থেকে, আমাদের হৃদয় থেকে এইরকম ভাবে শয়তানও লাফ দিয়ে দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সকলেই আমরা আউযু বিল্লাহ পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ? সকলেই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং পরম করুণাময় অসীম দয়ালু রব্বুল আলামিনের নামে শুরু করছি। তো মুহতারাম হাজিরিন, তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি কায়েম করতে হবে? ইনসাফ।
এখন আমাদের বুঝতে হবে ইনসাফ কাকে বলে, ঠিক কিনা? ইনসাফ তো এটা অন্য শব্দ, বাংলা অর্থ হচ্ছে ন্যায় বিচার। বাংলা অর্থ কি? ন্যায় বিচার। আরো সহজ ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে ইনসাফ মানে হচ্ছে সমান সমান। কি ভাই? সমান সমান। আরেকটা অর্থ আছে, সহজ অর্থ, একদম সোজা কথায়, পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া। কি দেওয়া? একজন আমার কাছে 1000 টাকা পায়, আমি যদি তাকে 1000 টাকায় দিয়ে দিলাম, তাহলে পাওনাদারের পাওনা মিটিয়ে তাকে আমি কি করলাম? ইনসাফ করলাম। আমি ছাত্র, আমার শিক্ষকের কাছে আমি পড়াশোনা শিখতে গেছি, উনি যদি যথাযথভাবে যতটুকু আমি শিখতে পারি অতটুকু যদি উনি আমাকে শিখিয়ে দেয়, তাহলে আমার সাথে আমার উস্তাদ কি কায়েম করলো? ইনসাফ কায়েম করলো। আর যদি উনি খেয়ানত করে আমাকে ভালোভাবে না শিখায়, আবার আমি ছাত্র, আমিও যদি ভালোভাবে না শিখি, তাহলে আমিও আমার উস্তাদের সাথে বেইনসাফি করলাম, আমিও আমার উস্তাদের হক আমি আদায় করতে পারলাম না, ঠিক কিনা? তাহলে একটু লক্ষ্য করে বলুন তো, এই আসমানের নিচে এবং জমিনের উপরে সবচাইতে বড় ইনসাফ পাওয়ার অধিকারী যিনি, সবচাইতে পাওনা আমাদের কাছে সবচাইতে বড় পাওনাদার একজন, তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক কিসের? ইনসাফের সম্পর্ক। কিসের সম্পর্ক? গভীর মনোযোগে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে ইনসাফের সম্পর্ক, ন্যায় বিচারের সম্পর্ক। আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো তাহলে তুমি আমার সাথে ইনসাফ করলা। বাকি নফল নামাজ যদি তুমি না পড়ো তাহলে আমি সেটার জন্য তোমাকে পাকড়াও করব না, ধরবো না, কিন্তু তুমি যদি পড়ো সেটা হচ্ছে তোমার জন্য অতিরিক্ত বোনাস, ঠিক কিনা? রমজানের 30টা রোজা আল্লাহ তাআলা আমাদেরকে রাখার জন্য বলেছেন, কি বলেন নাই? তো 30টা রোজা যদি আমরা সুন্দরভাবে রাখি তাহলে আল্লাহ তাআলার সাথে আমরা ইনসাফ করলাম, ঠিক কিনা? আর শাওয়ালের 6 রোজা যদি না রাখি তাহলে আল্লাহ তাআলা এটার জন্য ধরবেন না, কিন্তু যদি রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন, ঠিক কিনা? তাহলে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কিসের? ইনসাফের সম্পর্ক। যতটুকু পায় ততটুকুই দিতে হবে, যতটুকু পায় ততটুকুই দিতে হবে, বেশি না দিলেও চলবে। কিন্তু পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কি ইনসাফের সম্পর্ক? না, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক হচ্ছে ইহসানের সম্পর্ক। কিসের সম্পর্ক ভাই? ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا الله أكبر حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر ووصينا الإنسان بوالديه إحسانا আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করতেছেন, বান্দা তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে ইনসাফের সম্পর্ক। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি, 5 ওয়াক্ত সালাত যদি তুমি আদায় করো তাহলে আমার সাথে ইনসাফ হয়ে যাবে। আর যদি তুমি বেশি আদায় না করো, আর যদি তুমি নফল না পড়ো তাহলে আমার সাথে বেইনসাফি হবে না, কিন্তু যদি তুমি আদায় করো তাহলে অতিরিক্ত সওয়াব এবং বোনাস তোমাকে দেওয়া হবে। কিন্তু বান্দা আমার সাথে তোমার সম্পর্ক হচ্ছে ইনসাফের সম্পর্ক, কিন্তু তোমার পিতা এবং মাতার সাথে তোমার ইনসাফের সম্পর্ক নয়, বরং ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, বরঞ্চ পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক হচ্ছে ইহসানের সম্পর্ক। আল্লাহু আকবার। এর মানে কি দাঁড়ায়? এর মানে হচ্ছে ইনসাফ মানে ন্যায় বিচার। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদের সাথে ইনসাফ করেন তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইনসাফকে ছাড়িয়ে আমাদের প্রতি যদি ইহসান করেন, দয়া করেন, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দ্বারা আমার পিতার, আপনার পিতার বৎসরে যদি 3টা লুঙ্গি প্রয়োজন হয়ে থাকে, যদি 3টা লুঙ্গি আমি আমার পিতাকে দিয়ে থাকি, তার বৎসরে 3টা লুঙ্গি প্রয়োজন, আমি
যদি 3টা লুঙ্গি তাকে কিনে দেই তাহলে আমার বাবার সাথে ইনসাফ হবে, ন্যায় বিচার হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমার সাথে তোমার পিতামাতার সম্পর্ক ইনসাফের নয়, তোমার সাথে তোমার পিতা এবং মাতার সম্পর্ক হচ্ছে ইহসানের সম্পর্ক। অতএব তোমার বাবার যদি বৎসরে 3টা লুঙ্গি প্রয়োজন হয়, তোমার মায়ের যদি বৎসরে 4টা কাপড় প্রয়োজন হয়, তাহলে তোমার বাবাকে 3টা যেহেতু প্রয়োজন 5টা লুঙ্গি তোমার বাবাকে দিতে হবে। আর মায়ের যেহেতু 4টা শাড়ি প্রয়োজন, অতএব বৎসরে মাকে 4টা দিয়েও আরো 2টা বেশি দিতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অনুযায়ী বাবা এবং মায়ের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, 5 ওয়াক্ত আদায় করলাম, আর না করলেও আল্লাহ তাআলা কিছু বলবেন না। পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে দিয়েছেন। পিতার বৎসরে লুঙ্গি প্রয়োজন 3টা, যদি 3টা দেই তাহলে এটা আদল হবে, ইনসাফ হবে। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, না না, পিতা এবং মাতার সাথে ইনসাফ করা যাবে না, বরঞ্চ ইনসাফকে ছাড়িয়ে দয়া এবং মায়ার দৃষ্টি দিতে হবে। অতএব 3টা লুঙ্গি প্রয়োজন হলে বৎসরে তোমাকে 5টা লুঙ্গি কিনে দিতে হবে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমার তো আর ওই পর্যায়ের সামর্থ্য নাই, যতটুকু প্রয়োজন ততটুকুই তো দিতে পারি না। এই যদি হয় অবস্থা, তাহলে পিতার কাছে মাতার কাছে মাফ চাইতে হবে যে আমার তো সামর্থ্য বাবা এতটুকু, আমি তো নিজেই চলতে পারি না। এখন আমার অবস্থা তো তুমি ভালো করেই জানো, অতএব যতটুকু দিলাম আমি তো দিতে পারলাম না, বাকিটুকু আমাকে তুমি মাফ করে দিও। এই মাফের সার্টিফিকেট নিতে হবে, নয়তো বা ইহসান হবে না। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন? ইনসাফ কায়েম করতে হবে, ঠিক কি না? 2 নম্বরে নির্দেশ দিয়েছেন কি? ইহসান, দয়ার নির্দেশ দিয়েছেন, কল্যাণের নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে ইনসাফ যেহেতু কায়েম করব, তাহলে ইনসাফটা কিভাবে কায়েম করেছে এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে ভালো হয় না? যে রাসূল কিভাবে ইনসাফ কায়েম করেছিলেন। তাহলে আমরা এবার আসি, আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের গোত্রের বিরুদ্ধে কোনো বিষয় গেলেও, নিজের বংশের বিরুদ্ধে গিয়েছে, এরপরেও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সুবহানাল্লাহ। নিজের বিরুদ্ধে গিয়েছে, এরপরেও ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সুবহানাল্লাহ। পরিবারের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মানবতার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ করতেন? উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি সাহাবীর? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক মজার মানুষ ছিলেন, অনেক রসিকতা করতেন। তো একবার সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে রসিকতা করতেছিলেন, হাসাচ্ছিলেন তাদেরকে। এমন সময় একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এসে ছোট্ট একটা কাঠের টুকরো দিয়ে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে এরকম ভাবে একটা খোঁচা দিলেন। কি দিলেন? খোঁচা দিলেন। সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজার মানুষ ছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন ভালো থাকতো না, মনের মধ্যে চিন্তা থাকতো, টেনশন থাকতো বা রাগান্বিত থাকতো অনেক সময়, তখন উসাইদ ইবনে হুযাইর এমন কথা বলতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিতেন। সুবহানাল্লাহ। তো এখন উসাইদ ইবনে হুযাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কাঠের টুকরা দ্বারা খোঁচা দিলেন, আমি এটার বদলা নিতে চাই। আর আপনার চাইতে ইনসাফগার মানুষ তো পৃথিবীতে আর নাই, অতএব আমি বদলা নিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বদলা নিবা? আমি তোমাকে খোঁচা দিছি, এটার বদলা নিবা? ঠিক আছে, তাহলে বদলা নাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য কোন নেতা যদি এরকম ভাবে তার কর্মীকে খোঁচা দিত মস্কারি করে, এরপরে যদি কর্মী বলতো এই কথা, নেতা কি তাকে আস্ত রাখতো? ভাই, রাখতো না। কিন্তু মানবতার নবী বিশ্ব নবী তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, মডেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং বললেন, উসাইদ, তুমি তোমার বদলা নাও। উসাইদ বলে, আমাকে যখন খোঁচা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমার
শরীরের মধ্যে কাপড় ছিল না, অতএব আপনিও কাপড় খুলতে হবে, এরপরে আমি আমার প্রতিশোধ নিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলতেছি একটু করে বুঝবেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কথা বললেন, উসাইদ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের গা থেকে জামাটা খুলে ফেললেন, গা থেকে জামাটা খুলে ফেললেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগে পিছন দিক থেকে জড়িয়ে ধরলেন। পিছন দিক থেকে জড়িয়ে ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে চুমু দিতে লাগলেন এবং বললেন, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে প্রতিশোধ নিতে চাই নাই, আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই নাই। আমি জানি আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইনসাফগার একজন মানুষ, অতএব যেহেতু আমাকে আপনি খালি গায়ে খোঁচা দিয়েছেন আদর করে, আমি তো জানি আপনি বেইনসাফি করবেন না। এই জন্য আমি এই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার মনের যে ইচ্ছা এবং বাসনা ছিল আপনার সেই জান্নাতি গায়ের মধ্যে আমার ঠোঁট দ্বারা চুমু এঁকে দিব, সেই চুমু দেওয়ার জন্যই আমি এমনটি করেছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথেও অন্যের ইনসাফ করতেন কিনা? এবার আমাদের আরেকটি ঘটনা শুনতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিবারের সাথে ইনসাফ করতেন, কিভাবে পরিবারের সাথে কি করতেন, ইনসাফ করতেন। তো আম্মা জান অনেক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আম্মা জান এক এক সময় এক এক জনের ঘরে থাকতেন আমাদের রাসূল, ঠিক কিনা? একবার এক আম্মা জানের ঘরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এমত অবস্থায় আরেক আম্মা জান একজন খাদেমকে দিয়ে একটা পাত্রের মধ্যে কিছু খাবার পাঠিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমাদের রাসূল একজন বিবির ঘরে আছে, আরেকজন বিবি ওই ঘরে খাদেমকে দিয়ে কিছু খাবার পাত্রের মধ্যে দিয়ে কি করে দিবেন, পাঠিয়ে দিবেন। তো এমত অবস্থায় ওই যে আম্মা জান যার ঘরে খাবার পাঠাইছে উনি কি করছেন, খাদেমের হাত থেকে খাবারের থালাটা ফেলে দিছেন, খাবারের থালাটা নিচে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে, খাবারগুলো নিচে পড়ে গেছে। ঠিক এমতো অবস্থায় আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থা থেকে নিচু হয়ে ওই টুকরো টুকরো প্লেটের টুকরোগুলো এরকম ভাবে জোড়া লাগালেন, একত্রিত করলেন, একত্রিত করে যিনি ভেঙেছেন তার কাছে রেখে দিলেন, আর যিনি ভেঙেছেন তার ঘর থেকে ঠিক ওইরকম একটা থালা প্লেট দিয়ে ওই খাদেমকে দিয়ে তার ঘরে পাঠিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করেছেন কিনা? তৃতীয় নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের সাথেও ইনসাফ কায়েম করেছেন। কার সাথে? বিধর্মীদের সাথে কি করেছেন? ইনসাফ কায়েম করেছেন। কিভাবে ইনসাফ কায়েম করেছেন? আপনারা সকলেই অবগত আছেন, একজন ইহুদি এবং একজন মুসলিম নামে পরিচিত ব্যক্তি, একজন ইহুদি এবং একজন মুসলিম নামে পরিচিত ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটি বিচার মীমাংসা করার জন্য। একজন ইহুদি এবং আরেকজন মুসলমান নামে পরিচিত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথাবার্তা শুনে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখলেন রায়টা ইহুদির পক্ষে যায়, আর যে মুসলমান বলে পরিচয় দিতেছে রায়টা তার বিপক্ষে যায়। অতএব যেই জিনিস নিয়ে ঝগড়া, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় অনুযায়ী ওই জিনিসটা কার ভাগ্যে জুটলো? ইহুদির ভাগ্যে জুটলো। আর যিনি মুসলমান নামে পরিচিত তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাটা মনোপুত হলো না, তিনি আপিল করলেন। তিনি দ্বিতীয়বার বিচার প্রার্থনা করার জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কাছে যাওয়ার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা বিচার আছে। তখন ওই ইহুদি ব্যক্তি বলতেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে একটু আগে আমাদের এই বিচার নিয়ে আপনাদের নবী, ওনারা তো ইহুদি, আমাদের নবী বলে না,
বলে আপনাদের নবীর কাছে গিয়েছিলাম, তো নবীর কাছে যাওয়ার পরে নবী আমাদের ঘটনা শুনে আমার পক্ষে রায় দিছে, জিনিসটা আমার। আর এই যে মুসলমান নামকে পরিচয় দিতেছে, মুসলমান নামে পরিচয় দিচ্ছে, তার বিপক্ষে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা এই ঘটনা কি সত্য যে তোমরা রসুলের কাছে গিয়েছিলা আর যাওয়ার পরে রসুল তার পক্ষে রায় দিয়ে বিচার মীমাংসা করে দিছে? বলে হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, ঘটনা এটাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একটু দাঁড়াও, আমি ঘর থেকে এসে তোমাদের বিচারের মীমাংসাটা করতেছি। এই বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে বড় একটা তরবারি এনে ওই দুই ব্যক্তির সম্মুখে দাঁড়িয়ে বললেন, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা তার মনোভূত হয় না, মনে এবং প্রাণে মেনে নিতে পারে না, তার বিচারের ফয়সালার জন্য অন্য আরেকজনের কাছে বিচার প্রার্থনা করতে আসে, আমি ওমরের তরবারি দ্বারাই তার বিচার করি। এই বলে ওই মুসলিম নামে পরিচিত ব্যক্তির কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। আল্লাহ কি করে ফেললেন? কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেললেন। এই ঘটনা তো এইটুকু আমরা অনেকেই জানি, ঠিক কিনা? এর পরের কাহিনী তো আর আমরা জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই নিহত ব্যক্তি মুসলিম নামে পরিচিত তার পরিবারবর্গ গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা মুসলমান না, হয়তোবা ওই ব্যক্তি মুসলমান নামে পরিচিত ছিল। অতএব তার পরিবার গিয়ে বলে, ওগো নবী, আপনাদের ধর্মে এমন কোন আইন কানুন আছে কিনা যে একবার বিচার প্রার্থনা করার পর বিচার যদি মনোপুত না হয় তাহলে কি আবার আপিল করলে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, দ্বিতীয়বার বিচার প্রার্থনা করলে প্রাণদণ্ড দিতে হবে? এটা কি এমন কোন অপরাধ নাকি? আসলেই তো ইসলামে এমন কোন নিয়ম নাই। ইসলামে এমন কোন নিয়ম নাই যে একবার বিচার মনোপুত হয় নাই বিধায় দ্বিতীয়বার বিচার প্রার্থনা করতে পারবে না। এখন এই কথা অনুযায়ী সবাই বিপদে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মামলা দায়ের করলেন। বললেন, ওমর যেহেতু একজন ব্যক্তিকে দ্বিতীয়বার বিচার চাওয়ার কারণে হত্যা করেছে, অতএব ওমর যেহেতু একজন মুসলমানকে হত্যা করেছে, অতএব মুসলমানকে হত্যা করার দরুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যখন বললেন, আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন মানুষ ওহী ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আমাদের নবী, বিশ্ব নবী, নিজের থেকে বানিয়ে মন এবং প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা তিনি বলেন না। তিনি যা বলেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন থেকে জেনে এবং শুনেই বলেন। অতএব আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, উদ্বিগ্ন উৎকণ্ঠিত, যে তাদের কথা অনুযায়ী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন হত্যা করতে হবে। মুহতারাম হাজিরিন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত নাযিল করে পাঠালেন। আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওগো নবীজি, আপনি যেই বিষয় নিয়ে চিন্তিত, আপনি যেই বিষয় নিয়ে আপনি উদ্বিগ্ন যে এখন এই হত্যা করার দরুন ওমরকেও হয়তোবা হত্যা করতে হবে, না না না, আপনারা হয়তো এই ব্যক্তিকে মুসলমান হিসেবে জানেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি যেই ব্যক্তি দ্বিতীয়বার বিচার প্রার্থনা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন, ইনি আসলে মুসলমান না, ইনি হচ্ছে মুনাফিক। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমাদের বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফয়সালা দিবেন, যখন কোনো বিচার করবেন, যখন কোনো মীমাংসা করবেন, এই বিচার, এই মীমাংসা, এই ফয়সালা যদি কারো মনোপুত না হয়, কেউ যদি মনে প্রাণে না মেনে নেয়, তাহলে সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। সবাই জানতো লোকটা মুসলিম আর একটা ইহুদি, কিন্তু না না না, ওমরে ফারুকের কাছে যখন গিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দূরদৃষ্টি দ্বারা বুঝে গিয়েছেন যে এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বিচার দেওয়ার পর, বিচার যখন মীমাংসা করে দিয়েছে, যিনি দ্বিতীয়বার আবার বিচার প্রার্থনা করতে পারে বিশ্বনবীকে ছাড়া অন্য কারো কাছে আসে, অতএব সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। অতএব ও নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি উদ্বিগ্ন হবেন না, আপনি উৎকণ্ঠিত হবেন না। আপনার ওই ব্যক্তির হত্যা, যাকে হত্যা করা হয়েছে, এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে না। আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে, মুমিন কাকে বলে, কাফের কাকে বলে, মুনাফিক কাকে বলে, এই জিনিস আমাদের জানা আছে? মুহতারাম হাজরিন, গভীর মনোযোগে শুনেন। ওই জায়গায় বিচার নিয়ে গিয়েছিল একজন মুসলমান, আরেকজন নাকি কি ইহুদি। আসলে উনি মুসলমান ছিলেন না, উনি ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। আর ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী কোনো মানুষ যদি মুনাফিকি করে, কোনো মুসলমান পরিচয় দিয়ে যদি মুনাফিকি করে, তাহলে ওই রাষ্ট্রের যিনি আইন, যিনি বিচার কার্য পরিচালনা করেন, তিনি যদি বিবেচ্য মনে করেন, তাহলে ওই ব্যক্তিকে প্রাণদণ্ড দিতে পারেন। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছিলেন এই ব্যক্তি আসলে মুসলমান না, এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে তার কল্লা ঘাড় থেকে আলাদা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশাল বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন। কেন চিন্তায় পড়ছেন জানেন ভাই? আমাদের বিশ্বনবী দুইজনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। কয়জনের জন্য? দুইজনের জন্য। কয়জনের জন্য? একজন হচ্ছে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের জন্য সমান দোয়া করেছিলেন, কারো জন্য বেশিও করেন নাই, কারো জন্য কমও করেন নাই। ঠিক কিনা? বলেছে এই দুই ব্যক্তি থেকে আল্লাহ তুমি একজনকে ইসলামের খাদেম বানিয়ে ইসলামের শক্তি বৃদ্ধি করে দাও। কিন্তু এখন আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না, যে দোয়া তো করেছিল আবু জেহেলের জন্য, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন বিশ্বনবীর দোয়া, আর আবু জেহেলের বেলায় দোয়া কবুল করলেন না। এটার একটা তাৎপর্য আছে না নাই? কি তাৎপর্য? মুহতারাম হাজরিন, গভীর মনোযোগে আমার কথা লক্ষ্য করবেন। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনলে ইনশাআল্লাহ অনেক কিছু শুনতে পাওয়া যাবে, অনেক কিছু জানা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বিশ্বনবীর বিরোধিতা ততদিন করেছেন যতদিন উনি জানতেন না যে ইনি সত্য নবী। ইনি সত্য নবী, এইটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জানতেন না ততদিন বিরোধিতা করেছেন। জেনে করেছেন না না জেনে? না জেনে। তো না জেনে বিরোধিতা করছে। যখন তিনি উপলব্ধি করতে পেরেছেন যে না, এই কালাম রব্বি, মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম, তখন আর কাল বিলম্ব না করে ইসলাম গ্রহণ করার জন্য দৌড়ে গিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আর আবু জেহেল, উনি জানতেন আমার নবী সত্য নবী, উনি জানতেন আমাদের নবী আসলেই সত্য নবী, হক নবী, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রেরিত একজন রাসূল এবং নবী। এটা জেনেও তিনি বিরোধিতা করেছেন এই জন্য যে তার ব্যক্তি স্বার্থ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নেতৃত্ব হারিয়ে যাবে, সর্দারি হারিয়ে যাবে। অতএব সে তো আমার রাসূলকে চিনতো, এই জন্য চিনেও গ্রহণ করে না। এই জন্য আল্লাহ তাআলা ওর জন্য হেদায়েতের দোয়া করলে দোয়া কবুল হবে না। যারা জেনে শুনে বিরোধিতা করে তাদের হেদায়েতের দোয়া করলে কবুল হবে ভাই?
হবে না, কারণ বিশ্বনবীর দোয়াই তো কবুল আল্লাহ তাআলা করে নাই। দোয়া করছিলেন দুইজনের জন্য, একজনকে কবুল করছেন, যাকে কবুল করছেন তিনি না জেনে বিরোধিতা করত, যখন তিনি জানতে পেরেছেন আর এক মুহূর্ত দেরি করে নাই। আর আবু জেহেল শুরু থেকেই জানতো ইনি হচ্ছেন আমাদের বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, আখেরি পয়গম্বর, কিন্তু তার ইগো প্রবলেমের কারণে তার ব্যক্তি স্বার্থ নষ্ট হবে, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব হারিয়ে যাবে। এই জন্য আমাদের রাসূলকে জীবন ভর কষ্ট দিয়েছে এবং মূর্খের বাপ হিসাবে উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন নাকি বিপক্ষে? ইহুদির পক্ষে দিয়েছিলেন। এই জায়গায়ও আমাদের বিশ্বনবী ইনসাফ, ন্যায় বিচার কায়েম করেছিলেন, ঠিক কিনা? এখন এমন একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব, যে হাদিস আপনারা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগে আমার কথাগুলো শুনবেন। মক্কা যখন বিজয় করলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআন মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে বাস্তবায়ন করবেন। ঠিক ওই সময় কুরাইশ বংশের সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশ আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশ। কুরাইশ বংশে শুধুমাত্র কুরাইশ বংশই নয়, কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মাখজুম গোত্রের, বনু মাখজুম পরিবারের একজন মহিলা, তার নাম হচ্ছে ফাতেমা মাখজুমিয়া। এই ফাতেমা মাখজুমিয়া ইনি চুরি করেছিলেন। এই মহিলা চুরি করার পর কুরাইশ গোত্রের যারা আছেন, বনু মাখজুম পরিবারের যারা আছেন, তারা চিন্তিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন যে এখন তো আর আগের যুগ নাই, আল কোরআনের বিধান বাস্তবায়ন হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছেন, আগের কোনো কালচার, আগের কোনো সিস্টেম, আগের কোনো বিচার ব্যবস্থা নাই। এখন তো তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আল কোরআন অনুযায়ী চুরের কি শাস্তি সেটাই তিনি প্রয়োগ করবেন। অতএব চিন্তায় পড়ে গেল, আমরা হচ্ছি কুরাইশ বংশের লোক, শুধুমাত্র কুরাইশ বংশের না, বনু মাখজুম পরিবারের সন্তান, নাক তো আমাদের সবারই কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, কিন্তু আমাদের সমস্ত বংশের মধ্যে থেকে আমরা যেহেতু শ্রেষ্ঠ বংশ, অতএব আমাদের সমস্ত মানুষ তারা এই জায়গায় লাঞ্ছিত হবে, ঠিক কিনা? এখন সবাই চিন্তা ভাবনা করে ভাবলো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও তো কুরাইশ বংশের, ঠিক কিনা? তো এখন আবার ওই যে গোত্র, ওই পরিবার বনু মাখজুম, এটা আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির রক্তের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। তো দাদির রক্তের সাথে সম্পর্ক হয়েছে। ওই যেই মেয়ে চুরি করছে, ওই মেয়ে যে চুরি করছে, ওই চুরি করা মেয়ের পরিবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? আত্মীয় হয়। কোন দিকের আত্মীয়? দাদির বংশের রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই জন্য তারা বিচার বিশ্লেষণ করে বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক ব্যক্তিকে পাঠাবো একটু সুপারিশ করার জন্য, যাতে এই মেয়েটার হাত যাতে এই জায়গায় না কাটা হয়, কারণ হাত কাটলে তো রাসূলও অপমানিত হবে যে তার বংশের লোক, তার রক্তের লোক, সে ওই কি করেছে? চুরি করেছে। এই জন্য এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করা হলো, যে ব্যক্তি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, ভালোবাসার মানুষ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদ। আল্লাহু আকবার। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন। দরবারে পাঠিয়ে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো অবগত হয়েছেন আমাদের বংশের লোক, রক্তের আত্মীয় একটি মহিলা চুরি করে ধরা পড়েছে। অতএব তার হাত যদি কর্তন করা হয় আল কোরআনের বিধান অনুযায়ী, তাহলে আপনারও মান সম্মান নষ্ট হবে, কুরাইশ বংশ, কুরাইশ গোত্র, এই বনু মাখজুম পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। অতএব আপনি একটু এই জায়গায় শিথিল করা যায় কিনা দেখেন, আপনি একটু এই বিচারটা একটু অন্যভাবে করেন। এই কথা যখন বলেছে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তে এমন লাল হয়ে গিয়েছে
গিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে বেদানার রস যদি গালের মধ্যে ছিটিয়ে দেওয়া হয় যেরকম দেখা যাবে। আমাদের নবী রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। হয়ে গিয়ে তিনি বললেন, হে উসামা, তোমার বড় সাহস, তুমি এই দুঃসাহস কোথা থেকে পেলে যে আল্লাহর কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আইন বাস্তবায়ন করা হবে মক্কার জমিনে, আর তুমি ওই মেয়ের ব্যাপারে সুপারিশ করতে এসেছো, তকবীর করতে এসেছো। অতএব তুমি এবারের মতো সতর্ক করে দিলাম, আর জীবনে কোনোদিন ইনসাফ কায়েম করতে, ন্যায় বিচার কায়েম করতে আমার কাছে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, আমার কাছে তুমি ন্যায় বিচার বাধাগ্রস্ত করতে আর কোনোদিনই আমার কাছে কোনো তদবির সুপারিশ নিয়ে আসবে না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বিষয়টা শুধু উসামার না, উসামাকে পাঠানো হয়েছে, উসামার ব্যাপারে আরো অনেক গোত্রের লোক, বংশের লোক জড়িত, সকলেই মিলে উসামাকে পাঠানো হয়েছে। অতএব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন শুধু উসামাকে বললে হবে না। তিনি আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করলেন মসজিদুল হারামে। মসজিদুল হারামে আসরের নামাজ আদায় করার পর কাবার প্রাঙ্গণে তিনি দাঁড়ালেন। কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে সমস্ত মানুষকে একত্রিত করলেন। আমাদের বিশ্ব নবী এমন এক ভাষণ সেই জায়গায় দাঁড়িয়ে দিলেন যেই ভাষণ শোনার জন্য উপস্থিত জনতা উন্মুখ হয়েছিল। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিলেন, হে আমার জাতি, তোমাদের পূর্বে ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কোন কারণে ধ্বংস করে দিয়েছেন? নামাজ পড়ে না এই জন্য না, রোজা রাখে না এই জন্য না, মদ্যপান করেছে এই জন্য ধ্বংস করেছেন না। হে আমার জাতি, অতীতে ইদা সারাকা ফীহিমুশ শরীফ ইদা সারাকা ফীহিমুজ যায়ীফ আকামু আলাইহিল হজ্জ ওয়া ইদা সারাকা ফীহিমুল শরীফ তারাকু। যখন তোমাদের মধ্যে অতীতে কোনো মানুষ, কোনো দুর্বল মানুষ, কোনো গরিব মানুষ, কোনো অসহায় মানুষ একটা অপরাধ করত, তখন সেই অপরাধের বিচার আইন থেকে আইন 100 ভাগ প্রয়োগ করা হতো। আর যখন তোমাদের পূর্ববর্তীরা কোনো শিল্পপতি, কোনো প্রভাবশালী, কোনো ক্ষমতাবান ব্যক্তি যখন এই জায়গায় কি করত, এই জায়গায় যখন অপরাধ করত, তখন তাকে ছেড়ে দেওয়া হতো, তাকে বিচার করা হতো না। এই জন্য তোমাদের পূর্ববর্তী বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তো ধ্বংস যেহেতু করে দিয়েছেন, অতএব আমি তোমাদেরকে বলতেছি, সতর্ক করতেছি, আমার রক্তের সম্পর্ক, এই জন্য তোমরা সুপারিশ করতে এসেছো যাতে আমি বিচার শিথিল করি, তার হাত কর্তন না করি। ওয়াল্লাহি, মনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদের কলিজার টুকরা, আদরের দুলালি, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, এক মুহূর্ত তার হাত কর্তন করতে আমি কাল বিলম্ব করতাম না, মুহূর্তের মধ্যেই তার হাত কর্তন করে আমি আল কোরআনের বিধান বাস্তবায়ন করতাম। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, এটাই হলো ইনসাফ, এটাই হলো ইনসাফ, এটাই হলো সমাজ ব্যবস্থা, এটাই হলো বিচার ব্যবস্থা। আজকে আমরা অনেক সময় অনেক দলের বিরুদ্ধে কথা বলি, অনেক নেতার বিরুদ্ধে কথা বলি। যত নেতার বিরুদ্ধে কথা বলি, যত মানুষের বিরুদ্ধে কথা বলি, যত দলের বিরুদ্ধে কথা বলি, কোনো লাভ হবে না। সিস্টেম পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? সিস্টেম পরিবর্তন করতে হবে। মুহতারাম হাজরিন, বড় আফসোস এবং দুঃখের বিষয় যে আমাদের জাতীয় শিক্ষাঙ্গনগুলো পরিচালিত হচ্ছে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দ্বারা। আমাদের সংস্কৃতিগুলো, হিন্দুয়ানি বিদেশি কালচারগুলোকে আমাদের দেশে দেশীয় সংস্কৃতি বলে প্রমোট করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের বাথরুমের কমোড থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত কিছু ব্রিটিশদের দ্বারা তৈরি ব্রিটিশ আইন অনুযায়ী চালানো হচ্ছে। মুহতারাম হাজরিন, সমাজের মধ্যে যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় বিচার কায়েম করতে চাই, আমরা যদি কিসাস
কাজ বাস্তবায়ন করতে চাই, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই, হিন্দুয়ানি অপসংস্কৃতিকে যদি বিদায় করতে চাই, মানুষের মুখে দুমুঠো ভাত যদি আমরা সুন্দরভাবে তুলে দিতে চাই, কৃষকের অধিকার যদি আদায় করতে চাই, শ্রমিকের অধিকার যদি আদায় করতে চাই, ঠিক তেমনি ভাবে নিরাপদে একটা মেয়ে কলেজে যাবে আবার বাসায় ফিরে আসবে, কোনো সন্তান এতিম হবে না, কোনো পিতা সন্তান হারা হবে না, কোনো স্ত্রী স্বামী হারা হবে না, কোনো মা সন্তান হারা হবে না, এই গ্যারান্টি যদি পেতে চাই, এই সমাজ ব্যবস্থা যদি পেতে চাই, তাহলে ব্রিটিশ প্রবর্তিত সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, আইন কানুন সমস্ত সিস্টেমকে দূরে নিক্ষেপ করে আস্থা করে ফেলে দিয়ে এই জমিনের মধ্যে সেই শাশ্বত বিধান শরিয়া আইন আল কোরআনের বিধান বাস্তবায়ন করলে মুহতারাম হাজিরিন, এমন এক সোনালী সমাজ আমরা পেতে যাব, যেই সোনালী সমাজের মধ্যে ইয়ামানের রাজধানী সানআ থেকে নিয়ে হাজরে মাউত পর্যন্ত নারী চলতো, বাস গাড়ি যদি তখন চলে নাই ঠিক আছে, উট চলেছে, ঘোড়া চলেছে, সোয়ারি গিয়েছে, কেউ কাউকে বিরক্ত করে নাই, মদিনার মধ্যে যাকাত দেওয়ার মতো একজন মানুষকে খুঁজে পাই নাই, এমন আমাদেরকে রাষ্ট্র, এমন সমাজ আমাদের সাহাবায়ে কেরাম আমাদেরকে উপহার দিয়েছিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এক রিকশাওয়ালা, কিওয়ালা রিকশাওয়ালা, তাকে মামলা দেওয়া হয়েছে। কি মামলা দেওয়া হয়েছে? সে অপরাধ করছে। অপরাধ করার পরে তাকে মামলা ঝুলাইয়া রাখছে। মামলা ঝুলাইয়া রাখতে 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 বৎসর 12টা শেষ। কয়টা শেষ? 12 বৎসর শেষ। এরপরে 12 বৎসর পরে আদালত বলে আপনি বেকসুর খালাস। বেকসুর খালাস মানে কি? সে আসলে অপরাধী ছিল না। তাহলে এই যে 10টা বৎসর তার মা থেকে, তার সন্তান থেকে এই যে 10টা বৎসর দূরে রাখা হলো, তার যৌবনকে যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে শেষ করে দেওয়া হলো, সন্তানকে যে পিতৃত্বের আদর থেকে বঞ্চিত করা হলো, মায়ের মমতা থেকে বঞ্চিত করা হলো, সমাজের মানুষকে তার কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, এই জবাব কাল কিয়ামতের ময়দানে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দিব? কাল কোন মুখ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা হাজির হব? কাল কোন মুখ নিয়ে আমরা মানুষের সামনে দাঁড়াবো? মুহতারাম হাজিরিন, এজন্যই আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নাম্বার আদল করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। 2 নাম্বার ইহসান প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দের হক আদায় করে দিতে হবে। ঠিক কি না? আর যেই 3টা কাজ নিষেধ করেছেন, 1 নাম্বার কি? অশ্লীল কথা। কি কথা? অশ্লীলতা নিষেধ করেছেন। 2 নাম্বার কি নিষেধ করেছেন? অন্যায় কাজ নিষেধ করেছেন। সংক্ষেপে বলি অশ্লীলতা কি? অশ্লীলতা হচ্ছে বাদ্যযন্ত্র, মিউজিক, গান বাজনা, যাত্রাপালা, মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া। অন্যায় কাজ কি? চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, আরো অন্যের সম্পদ অবৈধভাবে দখল করা। সন্ত্রাসী কর্মকাণ্ড কি? অন্য মানুষকে হস্তক্ষেপ করা, অন্য মানুষের সময় সম্পদ, অন্য মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করা। এই যে অপরাধগুলো আছে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা, অন্যায় কাজ, ফাহিশা কাজ, এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বললেন। আর আগে 3টা আদেশ দিলেন। একটু লক্ষ্য করে বলুন তো, এই 3টা কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারি, সমাজে, রাষ্ট্রে, পরিবারে, ব্যক্তি জীবনে যদি ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, এবং ইহসান যদি করতে পারি, এবং নিকটাত্মীয়দের হক যদি আদায় করে দিতে পারি, আর ওদিক দিয়ে যদি অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় কাজ, অশ্লীল কাজ, ওই রকম ভাবে মূর্খসুলভ আচরণ যদি বন্ধ করে দিতে পারি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার সুন্দর ও সুশৃঙ্খল সেই সোনালী সমাজ ব্যবস্থার মতো হবে কি হবে না? তাহলে আমরা সকলে ইনশাআল্লাহ নিয়ত করব তো? ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করব ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে। ঠিক কিনা? পিতামাতার সাথে ইহসান করতে। ঠিক কিনা? নিকটাত্মীয়দের হক আদায় করে দিতে। ঠিক কিনা? আর অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় কাজ থেকে নিজেদেরকে দূরে রাখবো। একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দেব 1 মিনিটে। হাদিসটা কি? যেটা তেলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাবুন্না আনিল মুনকার। সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তোমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া হয়েছে এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য বলা হয়েছে। তোমরা যদি এই কাজ না করো, এই কাজ যদি ছেড়ে দাও, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাতাম মিন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিরুদ্ধে অ্যাকশন দিবেন, শাস্তি পাঠাবেন। ইকাবাতাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম। এরপরে আল্লাহ তাআলার কাছে ডাকবা, দোয়া করবা, কিন্তু আল্লাহ তাআলা দোয়াও কবুল করবেন না, ডাকও শুনবেন না। অতএব যদি আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করাতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি এটা চাই যে আমি ডাকলে উনি শুনবেন, শাস্তি দিবেন না, তাহলে আমাদেরকে সমাজের মধ্যে সৎ কাজের আদেশ যেরকম করতে হবে, অসৎ কাজ, মদ্যপান, বেহায়াপনা, বেলল্লাপনা, অপসংস্কৃতি, গান বাজনা, এগুলোকেও প্রতিহত করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে দ্বীনের পথে আনতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনের বুঝ দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।